বন্ধুরা, ৩ বছরের দীর্ঘ নির্বাসন, একের পর এক চোটের আঘাত আর ফর্ম নিয়ে হাজারো সংশয়, সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে অবশেষে রাজকীয় প্রত্যাবর্তন ঘটল সাম্বা জাদুকর নেইমার জুনিয়রের। কিন্তু আপনি কি জানেন, এবার চেনা ছন্দে নয়, সম্পূর্ণ নতুন এক ভূমিকায় মাঠ কাঁপাবেন তিনি। ফাঁস হয়ে গেছে ইতালিয়ান মাস্টার মাইন্ড আনচেলত্তির গোপন মাস্টার প্ল্যান। হ্যাঁ, সান্তোস এফসিতে দুর্দান্ত পারফর্ম করে ৩৫ বছর বয়সী এই সুপারস্টার নিজের শেষ বিশ্বকাপ ভাগ্য পরীক্ষা দিতে দলে জায়গা করে নিয়েছেন। দল ঘোষণার পর নিজের ইউটিউব চ্যানেলে কান্নায় ভেঙে পড়েন নেইমার। তিনি বলেন, এই চোখের পানি শুধুই আনন্দের। দেশের মাটিতে ট্রফি ফেরাতে মাঠে জীবন সঁপে দেবেন সেলেসাওরা। রদ্রিগো এবং এস্তেভাওয়ের চোটের কারণে ব্রাজিলের আক্রমণ ভাগ যখন ধাক্কা খেয়েছে, ঠিক তখনই নেইমারের এই প্রত্যাবর্তন ড্রেসিং রুমে একজন নেতার অভাব পূরণ করবে। তবে প্রশ্ন হলো, শুরুর একাদশে নেইমারের পজিশন কি হবে? সেখানে উইংয়ে ভিনিসিয়াস ও রাফিনহার গতি আর অ্যাটাকিং মিডফিল্ডে মাতিউস কুনিয়া দুর্দান্ত ফর্মে আছেন। কোচ আনচেলত্তির বড় এক রহস্য ফাঁস করে জানিয়েছেন, এই বিশ্বকাপে নেইমারকে প্রথাগত উইঙ্গার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নয়, বরং খেলানো হবে ইনসাইড ফরওয়ার্ড পজিশনে। নেইমারের নিখুঁত পাসিং ভিশন, ট্রেবলিং আর রক্ষণাভাগ চিরে থ্রুবল দেওয়ার জাদুকর ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্রাজিলের আক্রমণকে আরও ধারালো করতে চান আনচেলত্তি। ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা, বিশ্বকাপের ট্রফি ছোঁয়ার এই শেষ সুযোগটি নেইমার কিভাবে কাজে লাগাবেন? আনচেলত্তির এই মাস্টার প্ল্যান কি পারবে ব্রাজিলকে হেক্সা এনে দিতে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না।